নারায়ণগঞ্জ বিএনপিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের মান অভিমান ভুলে একে একে ফিরছেন বহিষ্কৃত নেতারা। এটিএম কামাল, আতাউর রহমান মুকুলদের পর এবার কি পালা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মনিরুল আলম সেন্টু এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরী? নারায়ণগঞ্জ জুড়ে এখন একটাই গুঞ্জন, ফিরছেন এই তিন হেভিওয়েট নেতা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৪ আসনটি পুনরুদ্ধারের মরিয়া বিএনপি। সূত্রে জানা গেছে, এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দুই প্রভাবশালী নেতা ইতিমধ্যেই কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। তাদের টার্গেট ফতুল্লায় দলের দুর্গ সামলাতে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিশাল কর্মী বাহিনীকে কাজে লাগানো। ইতিমধ্যেই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনও কেন্দ্রে জমা পড়েছে বলেও জানা গেছে, তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাদের ফেরা কি এত সহজ? বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। অভিযোগ আছে, বিএনপির পদে থেকেও তিনি অতীতে শামীম ওসমানের পক্ষে ভোট দিয়েছিলেন। এরপর বহিষ্কৃত হয়ে সরাসরি আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যানও হন। এমনকি কিছুদিন আগেও ফতুল্লা থানা বিএনপি তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। অন্যদিকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নিয়েও অস্বস্তি কম নয়। সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু নেতাকর্মীদের ক্ষোভের মূল কারণ, দলের দুঃসময়ে তিনি বিএনপির বিদ্রোহী অংশ নিয়ে তৃণমূল বিএনপির নেতৃত্বে যোগ দিয়েছিলেন, যাকে সাধারণ কর্মীরা দেখেছেন পেছন থেকে ছুরিকাঘাত হিসেবে। ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীও রয়েছেন আলোচনায়। যদিও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল, তবুও সমর্থকদের দাবি, আগামী নির্বাচনে ফতুল্লায় বিএনপির অবস্থান শক্ত করতে তার সাংগঠনিক দক্ষতার কোনো বিকল্প নেই। তৃণমূলে এখন স্পষ্ট দুটি ভাগ। এক পক্ষ বলছে, ভোটের মাঠে জিততে হলে সেন্টু রিয়াদদের মতো সাংগঠনিক নেতাদের বিকল্প নেই। অন্য পক্ষের প্রশ্ন, যারা দলের দুঃসময়ে নৌকা নিয়ে নির্বাচন করে কিংবা দল ভাঙে, তাদের ফেরালে ত্যাগী কর্মীদের রক্তের মূল্য কোথায় থাকে? নারায়ণগঞ্জের রাজনীতি এখন এক কঠিন সমীকরণে। কেন্দ্র কি ভোটের রাজনীতির স্বার্থে নৌকা ও তৃণমূল বিএনপির অধ্যায় ভুলে তাদের বুকে টেনে নেবে, নাকি দলীয় শৃঙ্খলার প্রশ্নে থাকবে অনড়? রিয়াদ সেন্টু তৈমুরের ভাগ্য এখন নির্ভর করছে হাইকমান্ডের চূড়ান্ত সিগন্যালের ওপর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।